রেশন বেচে নেশা। জলপাইগুড়ি স্টেশন রোডে হাতে নাতে আটক যুবক। বাড়ির 3 সদস্যের বিনামূল্যে পাওয়া সরকারি রেশন 200 টাকায় বিক্রি করে জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে ড্রাগস কিনতে এসেছিল যুবক। পাড়া পাহারার দায়িত্বে থাকা যুবকদের নজরে পড়ে যাওয়ায় হাতে নাতে পাকড়াও করা হয় তাকে। কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার যুবকরা। পুলিশের কাছে যাবি, পুলিশকে বলবি তার নাম, আর কার কাছ থেকে মাল কিনি সেটাও তোকে বলতে লাগে। তাহলে ওকে ডাইকে নিয়ে ফোন কর। রেশন কার্ড আছে পকেটে, রেশন কার্ড বেচে নেশা করছিস তো। হাত দেখি এগুলো কি? এগুলো সব নেশা করতে, এগুলো সব নেশা করতে দিত, এগুলো সব নেশারুদের। এখন ধরা পড়ার পরে পাড়াটা এটা নেশার জায়গা না তো, তোমার পাড়া নষ্ট করে অন্য পাড়া নষ্ট করে বাচ্চাগুলোকে নষ্ট করতে চলবে না তো। মিষ্টি 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 খেতেন, মিষ্টির দোকান এখানে নাই। আর মিষ্টির দোকান নাই, জলপাইগুড়িতে মিষ্টির দোকান নাই। বহুদিন বলা হয়েছে বদনাম করবো না, বহুদিন বলা হয়েছে। চুটকার সঙ্গে তুই নেশায় ধরাইছিস, এরপরে বাড়ির জিনিস বিক্রি করবি। এতগুলা কার্ড কোথার থেকে? কার কার নাম দেখি? তোর নাম কি? আচ্ছা এক মিনিট, রশিদুল মোহাম্মদ, তোর রশিদা বেগম তোর মা। আচ্ছা এটা রবিউল হাসান, দেখে ভাই আরিফ মোহাম্মদ কে? এতগুলা কাজ তোর ছেলে তুমি বলো। এই এটা কি বিক্রি করে নেশা করতে এসেছিলে? নাম কি? নাম কি? নাম রশিদুল মোহাম্মদ। কোথায় বাড়ি? পিলখানা কলোনি এলাকায়। কি বিক্রি করলে? রেশন। কয় টাকায় রেশন বিক্রি করলে? 200 টাকা। কয়জনের রেশন? আমাদের বাড়ির সবার। কয়জন আছে? 5 জন। তার মধ্যে বাচ্চার বয়স কত? 3 বছর বয়স। 3 বছরের বাচ্চা সহ 5 জনের রেশন বিক্রি করলে 200 টাকায়? 3 জনের রেশন দিছে, 2 জনের কার্ড বন্ধ আছে। 3 জনের রেশন বিক্রি করে দিলে কেন? পয়সার দরকার। কিসের জন্য পয়সার দরকার? পয়সা নাই হাতে। কি দরকার? পয়সাটা কিসের দরকার? কি কারণে বিক্রি? কি কারণে বিক্রি? কি কারণে বিক্রি? পয়সাটা কি কাজে লাগবে? পয়সাটা এই টাকা নিয়ে কি করতে এসেছিলে? কি করতে এসেছিলে টাকাটা নিয়ে? কি করতে এসেছিলে টাকাটা নিয়ে? আমি কিনতে আসি না দাদা, আমার পার্টনারটাও কিনতে আসছিল। কি কিনতে? চুটকা। হ্যাঁ চুটকা কি? চুটকা। ওটা কি টাইটেল কি? চুটকা রায়। এই যে 200 টাকা পেলে এটা দিয়ে ব্রাউন সুগার কিনলে সারাদিনের নেশা হয়ে যাবে? 200 টাকার পাওয়া যায় না দাদা। কয় টাকা পাবো? বাকি টাকা কয় টাকা লাগবে? আর কয় টাকা লাগবে? 500 দিয়ে কিনছি। 500 টাকা দিয়ে কিনছো, তার মধ্যে 200 টাকা মিলিয়েছো রেশনের? 200 টাকা আমার, 200 টাকা আমার কাছে আছে, আমি কিনি নাই তো দাদা। পরে কিনতি তো? পরে কিনতা তো, ওর মধ্যে মিলাইতে হাফ হতো। মানে প্রথম ইনস্টলমেন্ট ও দিছে, সেকেন্ড ইনস্টলমেন্ট তুই দিবি। মানে 3 জনে মিলে রেশনের টাকা দিয়ে 500 টাকা দিয়ে কেনা হয়েছে, তাই তো? এক ধাপ। টাকা দিয়ে কিনতে। কি? আমার নাম রশিদা বেগম। রশিদা বেগম, আপনার ছেলে কি কারণে আটক হয়েছে? কেন ধরছে আপনার ছেলেকে? আমার ছেলে কি জানি কার সাথে বন্ধুর সাথে আসে, আমি জানি না, কোনোদিন দেখিনি। আমার ছেলে খায় কি না খায় আমি জানি না। রেশন তুলতে পাঠাইছে, আমি রেশন তুলতে আসছে, বাস এইটুকুই আমি জানি। রেশন তুলে আমাকে এই যে এখানে স্টেশনে আমি তার পকেট থেকে টাকা কিবা 200 টাকা আমি নিয়ে নিছি। ও রেশন বিক্রি করে সেই টাকা দিয়ে ড্রাগস কিনতে এসেছিল, এই ঘটনা? না, আমি যেটা জানি না আমি সেটা বলতে পারবো না। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার ছেলে এই কাজ যদি কোনোদিন না করে, যদি ভুল বশও করে থাকে, ওদেরকে ছাড়িয়ে দেওয়া। আমরা বাড়িতে শিক্ষা করব। ও কি কাজ করে? ও শাটারিং লেবারি কাজ করে। অবলম্বন করেছি, যাদেরকে এলাকার মধ্যে ব্রাউন সুগার বিক্রি করতে ধরবো
বা কিনতে ধরবো, তাদের জলপাইগুড়ি শহরে হাঁটাতে হাঁটাতে থানায় নিয়ে আসবো। এবার আমরা পুলিশ ডাকবো না, আমরা পুলিশে হাঁটাতে হাঁটাতে থানায় ভরবো। এখন আমাদের নতুন নীতি, বিএস পার্টি বিক্রি পার্টি ধরো, বিএস কেনা পার্টি ধরো এবং জেল ভরো। আচ্ছা, এই ছেলেটা কি করছিল? এই ছেলেটি রেশন সরকারি জায়গা থেকে রেশন তুলে, সেই রেশন বাড়ির 3 জন সদস্যের রেশন তোলার পরে সেই রেশন কোনো এক জায়গায় 200 টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে তার এক সহযোগীর সঙ্গে আমাদের পাড়ায় এসেছিল ব্রাউন সুগার কিনতে। তার যে সহযোগী ছিল একটা মিষ্টির দোকানে সেই ব্রাউন সুগারটা নিয়ে যখন নিচ্ছিল, এলাকার লোকরা যখন তাকে ধরতে যায়, সে পালিয়ে যায়, কিন্তু এ ধরা পড়ে এবং এ স্বীকার করেছে যে সে তার কোনো বন্ধুর সঙ্গে এখানে ব্রাউন সুগার কিনতে এসেছিল এবং রেশনের সামগ্রী বিক্রি করে সেই পয়সা দিয়ে সে নেশার জিনিস কিনতে এসেছিল। এটা সত্যি আমাদের কাছে চিন্তার বিষয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে পুলিশ 7 দিনের যে সময় মাননীয় আমাদের চেয়ারপারসনের কাছে বলেছেন, পুলিশ পিকেটিংটা হোক এবং যারা যদি পুলিশ চায় প্রকৃত অর্থে যারা এই কারবারের সঙ্গে জড়িত তাদের ইচ্ছা করলেই ধরা যায়। আপনারা তো কমিটি করতে আসছিল, আজকে আপনাদের টিম কি করছে? আজকে তো একজনকে ধরা হলো, কি করতে আসছিল? সকালে আমাদের এক ভাই স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে 3 জন একটা গ্রুপে একজন আসছে মিষ্টির দোকানের সামনে থেকে কোনো কিছু লেনদেন করছে। সেই ছেলেটাকে পিছা করাতে তাকে ধাক্কা দিয়ে টোটো দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তার মধ্যে একজনকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি আমরা যে সে রেশন কোনো দোকান থেকে রেশন বিক্রি করে সে 200 টাকা নিয়ে আসছিল, প্লাস এক মিষ্টির দোকানের সামনে থেকে ব্রাউন সুগার কিনছে। এবার আমরা তাদেরকে ধরে নিয়ে থানায় এনে পুলিশের হাতে দিয়ে দিলাম। আপনারা তো দেখলাম রাস্তা দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে এলেন, এটাই কি শাস্তি? এটাই শাস্তি।